আজ সকালে ঘুম থেকে একটু সকালে উঠলাম। উঠে দেখি বাইরে ঝুম বৃষ্টি। আসলে এ কদিন আমার কি একটা খুবই ঝামেলা হচ্ছে। আমার সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে। প্রায় ১০টা-১১টা বেজে যাচ্ছে। আজকে একটু সকালে উঠেছি, তাও তো ৭টা ৭:৩০ বেজে গেছে। সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা খাতা গুছায়ে একটু ফ্রেশ হয়ে রান্নার দিকে চলে আসলাম। আজ রান্না করব বেগুন ভাজি আর মুরগির মাংস আর ডাল। এটা দিয়ে আমাদের সকাল দুপুর হয়ে যাবে। এটা ২ বেলা খেয়ে যতটুক থাকবে, আর রাতের বেলা একটা ভর্তা ভাজি করলে আমাদের হয়ে যাবে। এখানে আমার সাহেব অনেকগুলা ছোট চিংড়ি কিনে এনেছে। এতই ছোট যে ওদের মাথাও ফেলানোর মতন না, কিন্তু ওদের যে দাড়ি আছে, এত পরিমাণ দাড়ি আমার দেখে ঘৃণা লাগতেছিল। অনেকে এই চিংড়িগুলা এইভাবেই ভর্তা করে বা এভাবেই ভাজির ভিতর দেয়, কিন্তু আমার না খুবই খারাপ লাগছিল। মনে হচ্ছিল যে একটু দাড়িগুলো ফেলে নিলে মনে হয় একটু দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই ছোট চিংড়ি দিয়ে আবার বড়া করলেও ভালো লাগে। আগে এই ছোট চিংড়ি মাছগুলো আমাদের পুকুরে অনেক হতো। এইটার পেটে সবুজ সবুজ এক ধরনের ডিম থাকে। এইটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি আমচিংড়া। জানি না অন্য জেলায় কী নামে ডাকে। এখানে আমি মুরগির মাংস রান্না করার জন্য ব্লেন্ডারের ভিতর রসুন, পেঁয়াজ কুচি দিয়ে, এক টুকরা দারচিনি, ২-৩টে এলাচ দিয়ে একবারই ব্লেন্ডার করে নিয়ে নেব। এদিকে প্রেসার কুকারে ডালটা সিটি দিয়ে নেব। আসলে আমার রান্না করতে একটু সময় লাগে না, জাস্ট গোছাতে যতটুক সময়। আমার রান্না আধা ঘন্টার ভিতরেই রান্না হয়ে যায়। এই চুলায় দিলাম মুরগির মাংস বসায়, ওই চুলায় দিলাম ডাল বসায়, আধা ঘন্টার ভিতরেই হয়ে যাবে। ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। যাই হোক, আমি রান্না করতে করতে আপনাদের সাথে আমি একটা গল্প বলি, বা আমার জীবনের একটা কথা। আমি আগের একটা ভিডিওয় বলেছি যে অনেকে আমাকে বোকা, পাগল এগুলো বলতো। কেন বলতো জানেন? যাই হোক, আমি নিজের কথা নিজেই ভালোভাবে বলতে পারবো না, আমার আশেপাশের মানুষই ভালোভাবে বলতে পারবে। তারপরে যতটুক বলার আমি বলার চেষ্টা করব। আমি আমার গ্রামের ১০টা মেয়ের থেকে সম্পূর্ণটাই অন্যরকম ছিলাম। আসলে কথা বললে তো অনেক কথা হয়ে যাবে। আসলে ২৪ বছর বয়সের গল্প আমি বলে শেষ করতে পারবো না। যতটুক বলার আমি সংক্ষেপে বলার চেষ্টা করি। আমি কখনো কারোর দুঃখ কষ্ট দেখতে পারি না, কারোর কান্না, কারোর দুঃখ, কেউ অসহায়, এগুলো আমি দেখতে পারি না। এগুলো দেখলে আমার খুবই কষ্ট লাগে, আর খালি মন চায় যে তার কাছে যাই, তার মাথায় হাত বুলাই, তাকে একটু আদর করি বা তাকে একটু সান্ত্বনা দিই। এইটা আমার খুবই মন চায়, বা ভিতর থেকে আমার খুবই কান্না পায়। আমি বুঝাই বলতে পারবো না। আমি কখনো কারোর দুঃখ দেখতে পারি না। আমার জীবনে ছোট ছোট অনেক গল্প আছে, হয়তো আপনারা শুনে অনেকে হাসিও পাবেন, আবার অনেকেই দুঃখ প্রকাশ করবেন। যেমনটা মনে করেন, আমার বাড়ির আশেপাশে বা আমার প্রতিবেশী কেউ একজন মারা গেছে। আমরাও করি কি, যে প্রতিবেশী মারা গেছে আমরা সবাই যেয়ে কান্নাকাটা করে একটু তাদের সান্ত্বনা দিয়ে, দাফন টাফন দিয়ে আমরা বাসায় চলে আসি। আইসে ঠিকই সবাই সবার কাজে ব্যস্ততা হয়ে যায়, ওই কথাগুলো ভুলে যায়, আর আমি ওই কথাটাই ভুলতে পারি না। দেখা যাচ্ছে আমার প্রতিবেশী কেউ মারা গেছে, আমি সেইখানে যেয়ে তাদের বাড়ি সকাল থেকে দুপুর পর্যন্ত, দুপুরে এসে বাড়ি গোসল টোসল করে আবার যাচ্ছি, আবার দেখা যাচ্ছে বিকাল পর্যন্ত থাকতেছি, সন্ধ্যা হয়ে যায়, তারপরে বাড়ি আসে না। এদিকে মা তো খুবই রাগারাগি করে যে সন্ধ্যা যাচ্ছে, মেয়েটা এখনও বাড়ি আসে না। দেখা যাচ্ছে শেষ পর্যায়ে আমার মা যে আমাকে ডেকে আনবে, আবার বকাঝকা দেবে। আর আমার না খুবই ওকে কথা মনে পড়ে, ওরা যে কান্নাকাটা করতেছে। আমার মন চায় যে ওদের যদি আমি আমার বাড়ি নিয়ে আসতে পারতাম, আমি একটু গালে তুলে খাওয়াতে পারতাম, একটু মাথায় হাত দিয়ে আদর করতে পারতাম। আমার খুবই এগুলা মন চায়। আসলে এই কাজগুলো কি কোনো বোকামির ভিতর পড়ে আমি জানি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।